ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। পুণ্যবানদের জন্য এটা হলো খুশির ঈদ। কাদের জন্য বলেন না? পুণ্যবানদের জন্য। কাদের জন্য? পুণ্যবানদের জন্য। ওয়া ঈদুল লিল ফুজ্জার, ওয়া ঈদ হলো হুঁশিয়ারি, হলো যারা নেক কাজ করে নাই, রমজানটাকে রমজানের মতো করে পালন করে নাই, তাদের জন্য হলো হুঁশিয়ারি। আপনি দেখেন, যারা ঠিক মতো রমজান আদায় করেছেন তাদের মনের ভেতরে এক ধরনের আনন্দ আছে, আছে কিনা? আজকে সবাই অন্তরের দিক থেকে প্রশান্তিতে আছেন, ঠিক কিনা বলেন? যারা রমজান আদায় করেন নাই, রোজা পালন করেন নাই, সাহারি ইফতারের সাথে যাদের কোনো দেখা নাই, যাদের সাথে তারাবির সাথে কোনো যোগাযোগ নাই, আজকে নতুন জামা পরলেও তাদের মনের ভিতরে এক ধরনের একটা চোর চোর ভাব আছে, আছে কিনা বলেন? লাইসাল ঈদ লিমান শারিবা ওয়া আকালা, তাদের জন্য ঈদ নয় যারা শুধু খেয়েছে আর পান করেছে। ইন্নামাল ঈদু লিমান আখলাসা লিল্লাহি আমালা, তাদের জন্যই ঈদ যারা খুলুসিয়তের সাথে আমল করেছে, তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করেছে। সুবহানাল্লাহ। রোজা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা হয়, ঠিক কিনা বলেন? আপনি দেখেন, যে কোনো ইবাদত, আপনি হজ করবেন, লোকেরা দেখবে আপনি হজ করতেছেন, ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন, লোকেরা দেখবে আপনি নামাজ পড়তেছেন। আপনি দান করবেন, লোকেরা দেখবে আপনি দান করতেছেন, কিংবা কমপক্ষে যাকে দান করতেছেন তিনি হলেও জানেন, ঠিক কিনা বলেন? এইভাবে সমস্ত ইবাদতগুলো দেখা যায়। কিন্তু আল্লাহর ওয়াস্তে মানুষ যখন রোজা রাখে, তখন সেই ব্যক্তিটি একমাত্র আল্লাহর জন্য রাখে, কারণ উপবাস রয়েছে সেটা তিনি ছাড়া আর কেউ জানেন না, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। আরেকটা জায়গায় এসেছে, রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান যে, বান্দা তুমি লোক দেখানোর জন্য করো নাই, তুমি আমাকে নিশ্চয়ই ভয় করেছো, সেই কারণে তুমি আমার জন্য রোজা রেখেছো। একটা পাগলকেও যদি আপনি কিছু টাকা দিয়ে বলেন সারাদিন তুই উপবাস থাকবি, দেখবেন সে থাকবে না, কিছু টাকা পাওয়ার পরেও থাকবে না। সুতরাং বান্দা একমাত্র আল্লাহর খুশির জন্য এই উপবাসটা কষ্ট স্বীকার করে। লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, তার জন্য ঈদ নয় যে আজকের দিনে নতুন জামা পরেছে অথচ রোজা রাখে নাই। আজকে নতুন জামা পরেছে, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ, নতুন জামা পরলেই ঈদ আসে না, নতুন জামা পরলেই ঈদ হয় না। ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াউমাল ওয়াঈদ, ঈদ তাদের জন্যই যারা আল্লাহর ভয় করে ইবাদতে মশগুল ছিল। সুবহানাল্লাহ। লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ, তাদের জন্য ঈদ নয়। আজকে অনেকে সেন্ট মেরেছে, অনেক আতর সুরমা কত কিছু লাগিয়েছে, ঠিক না? রমজান তাদেরকে পায় নাই, তারা রমজানকে মূল্যায়ন করেন নাই। বলতেছেন তুমি শুধু গায়ে সুগন্ধি লাগালেই তোমার জন্য ঈদ নয়। লাইসাল ঈদু লিমান নাসাবা কুদুর, তাদের জন্য ঈদ নয় যারা আজকে হান্ডিতে একেবারে অনেক রান্না বান্না করে কি করে রেখেছে, ভরপুর করে রেখেছে, খাবে আচ্ছা তারও, এবং মেহমান আত্মীয় স্বজনকে দেখাবে বিশাল আমি একটা কিছু। সুতরাং তাদের জন্য ঈদ নয়, কারণ তিনি রোজা রাখেন নাই, রমজানটাকে মর্যাদা দেন নাই। ইন্নামাল ঈদু লিমান সাইদা বিল মাকদুর, তাদের জন্য ঈদ যারা কদরটাকে তালাশ করেছে। সুবহানাল্লাহ। কদর তালাশ করার জন্য কেউ এতেকাফ করেছে, আর কেউ যারা এতেকাফ করতে পারে নাই, তারা মনে মনে এতেকাফ করতে পারে নাই, এই কারণে আল্লাহর কাছে কি ছিল? লজ্জিত ছিল। তাদের জন্য ঈদ।
লাইসাল ঈদু লিমান রাকাবাল মাতায়া, আজকে গাড়িতে দৌড়ে দৌড়ে মানুষকে দেখানো এটা যারা করে তাদের জন্য ঈদ নয়। ফাতানাব্বাহু, বান্দা তোমরা জাগ্রত হও, বান্দা তোমরা কি হও? জাগ্রত হও। ওয়া তাযাক্কারুল মাউত, আর নিজের মৃত্যুর কথা স্মরণ করো, নিজের মৃত্যুর কথা স্মরণ করো। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লাম ইয়াজালু সাওমুকুম মুআল্লাকান বাইনাস সামাই ওয়াল আরদ ইলা আন্না আহাদুকুম ইউআদ্দি যাকাতা সাওমিহি, যে ব্যক্তি রোজার যাকাত দেয় নাই, অর্থাৎ ফিতরা দেয় নাই, আজকে আসমান এবং জমিনের মাঝখানে তার রমজান রোজা কি থাকবে? ঝুলন্ত থাকবে। সুতরাং ঈদের আগে দিয়ে দেওয়ার কথা ছিল ফিতরা, যারা দিতে পারেন নাই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ কবুল করার জন্য আমরাও দোয়া করি, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। শাওয়াল মাসে রমাজান আতবাহু সিত্তাতা বিসিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহরু কুল্লুহু। আরেকটা মেসেজ, সেটা হলো আপনি যদি এই মাসে, আজকে 1 তারিখ, এই মাসে কালকে থেকে শুরু করে, কাল পরশু থেকে শুরু করে আপনি 6টা লাগাতার রোজা রাখতে পারেন, অথবা গ্যাপ দিয়ে দিয়েও 6টা রোজা রাখতে পারেন। রাখলে হবে সারা বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। রমজানের 1 মাস, এই 1 মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে সওয়াব দেন। সুবহানাল্লাহ বলে। তাইলে 1 মাসকে 10 দিয়ে গুণ করলে কত হয়? 10 মাস। 10 মাস সবাই বলি না, কত হয়? 10 মাস। আরো 2 মাস বাকি থেকে যায়, থাকে কিনা? 6টা রোজা রাখলে 6×10 কত হয়? 60 হয়। তাহলে 2 মাস। 60 দিনে কয় মাস? 2 মাস। ওদিকে 10 মাস, এদিকে 2 মাস। আপনি যদি 6টা রোজা রাখেন, 1 বছরের রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রতি বছর যদি এই কাজটা করা যায়, তাহলে সারা জীবনের ইবাদত রোজার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সবাই বলি আমিন। গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করেছি, যারা 5টি খাস ইবাদত করেছেন, রোজা, তারাবি, তিলাওয়াতে কোরআন, ইতিকাফ, শবে কদর, কয়টা পেলাম? 5টা। এই 5টা খাস ইবাদত যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে এসেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতে ইলাহি রেখেছেন। আল্লাহর রহমত, মুহাব্বতে ইলাহি, আল্লাহর ভালোবাসা, দামানে ইলাহি, আল্লাহর বদান্যতা, আমানে ইলাহি, আল্লাহর পক্ষ থেকে আপনার জিম্মাদারি, নিরাপত্তা, নূরে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নূর দিয়ে আপনাকে বেষ্টনী করে রাখার গ্যারান্টি। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস, রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত ছিল, একটা হলো কালেমা উচ্চারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা ছিল ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আরেকটা হলো আল্লাহর কাছে জান্নাত কামনা করা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আরেকটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, ওয়া নাউযু বিকা মিনান নার। বলি আল্লাহু আকবার। এই আমলটা শুধু রমজানে নয়, রমজান হলো প্রশিক্ষণের মাস। কিসের মাস? এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনাকে আমাকে অভ্যস্ত করে নিয়েছে, যেন সারা বছর প্রতি মুহূর্ত আজে বাজে বিভিন্ন কল্পনা থেকে দূরে থেকে আমরা এই ইবাদতের ভিতর দিয়ে যখনই আমার সময় হবে, এই 4টা কাজ আমি উচ্চারণ করে ফেলবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। রমজান এসেছে আমাদের কাছে পবিত্র কোরআন নিয়ে, ঠিক কিনা বলেন? কোরআন অনেকে পড়তে জানি না, যারা জানি না শিখে নেব, যারা শিখার পরে ভুলে গেছি শুদ্ধ করে নেব, আবার যারা শুদ্ধ পারি না, কোন রকম তেলাওয়াত করতে পারি, তারা আমাদের জীবনে এটা শুদ্ধ করতেই হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার মানুষকে ক্ষমা করতে পারেন চাইলে। 1, যারা সহিভাবে কোরআন শেখার জন্য আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছে, যারা সহি করার চেষ্টা করতে করতে মৃত্যু পর্যন্ত গেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। যাদের সহি করার সুযোগ নাই, ধরেন জ্ঞান নাই, মেন্টালি ডিজেবল, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, এছাড়া আর কাউকে ক্ষমা করবেন না। বড় করে বলি নাউযুবিল্লাহ। সুতরাং কোরআন এমন একটা বিষয়, পৃথিবীতে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন,
প্রত্যেক নবীকে তিনটা খাস নিয়ামত দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহ ওহী দিয়েছেন। কি দিয়েছেন? ওহী। আর উন্নত আমল দিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ যখনই যাকে পাঠিয়েছেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ আমল দিয়ে তাকে পাঠিয়েছেন। 3 নম্বরে তাকে মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। দেখেন, ওহী যারা পেয়েছে একমাত্র কোরআন ব্যতীত দুনিয়ার জমিনে শুদ্ধভাবে আর কোনো ওহী নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এটা বলে ইসলামকে মনোনীত করেছেন, কোরআনকে আল্লাহ যিকরুল লিল আলামিন করেছেন। এই কারণে কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। সুবহানাল্লাহ। উন্নত আমল এটা নবীদেরকে দিয়েছেন, আমরা সেই পর্যায়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মুজিজা যেটা দিয়েছেন, দেখেন হযরতে মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছেন। এই লাঠির কার্যকারিতা এটা দিয়ে তিনি সাপ বানায় ফেলতে পারতেন, সব জাদুগুলোকে ধ্বংস করে দিতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। কিন্তু মূসা আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওই লাঠির কার্যকারিতা শেষ। ঠিক কিনা বলেন? এখন কি মূসা আলাইহিস সালামের লাঠি কোথাও আছে? নাই। ঈসা আলাইহিস সালাম লোহাকে ধরলে ওই লোহা গলে যেত, সেটা দিয়ে তিনি যন্ত্রপাতি বানাতে পারতেন। এখন কি সেটা কেউ পারে? কোনো খ্রিস্টান সেটা করতে পারতেছে? নাই। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক মুজিজা দিয়েছেন, যেই মুজিজা পবিত্র কুরআন কিয়ামত পর্যন্ত ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কুরআনের দ্বারস্থ হতে হয়। সুবহানাল্লাহ। সুতরাং এই কুরআন মুজিজা আমাদেরকে দিয়েছেন, অথচ সেই কুরআনের ব্যাপারে আমরা উদাসীন। আল্লাহ আমাদেরকে কুরআনের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক নসিব করুন। সবাই বলি আমিন। দেখেন, রমজান এমন একটি মাস যেটা রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তিনটাই আমাদেরকে নসিব করেন। সবাই বলি আমিন। এবং কুরআন নাজিলের মাস, শবে কদরের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাত লাভের মাস, শারীরিক, আর্থিক, মানসিকভাবে মানুষকে সমৃদ্ধ করার মাস রমজান। এবং রোজার চর্চার ভেতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলেন। সেই মাস আমরা অতিক্রম করেছি। বিবিধ নিয়ম কানুনের ভেতর দিয়ে এক মাস সুশৃঙ্খল ট্রেনিং এর মাধ্যমে মুমিন হওয়ার যে সুযোগ ছিল, আল্লাহ আমাদের প্রত্যেককে বাকি বছর পুরা দিন যেন মুমিন হিসাবে কবুল করেন। সবাই বলি আমিন। সিয়াম সাধনা সময় মতো আমরা যে নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, অন্যকে শিখায়েছি, সাহারি খেয়েছি, ইফতার করেছি, তারাবি আদায় করেছি, শুকরিয়ার সাথে জিকির আজকার করেছি, কল্যাণকর কাজ করেছি, তাহাজ্জুদ আদায় করেছি, বেশি বেশি দান করেছি, উত্তম চরিত্রের অনুশীলন করেছি, ইতিকাফ করেছি, দ্বীনি দাওয়াতের কার্যক্রম করেছি, সামর্থ্যবান যারা তারা উমরাতে গিয়েছি, কদর তালাশ করেছি, বেশি বেশি দোয়া ইস্তেগফার করেছি, তওবা করেছি, যাকাত দিয়েছি, ফিতরা দিয়েছি, মানুষকে খাওয়াইছি, আত্মীয়তার সম্পর্ককে উন্নত করার জন্য গিফট উপহার দিয়েছি, দমে দমে আল্লাহর জিকির করেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের বদৌলতে আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করুন। সবাই বলি আমিন। বড় করে বলি আমিন। অনেকে দেখা যায় আমরা মনে করি থাকি যেন সবকিছু আমি জানি। সবকিছু কি আছি না? এরকম কিছু মানুষ আমরা সবকিছু জানি না। আসলে সবাই সবকিছু জানি না। আমি কিছু জানি, আপনি কিছু জানেন। ঠিক কিনা বলেন? একজন মুসি জুতা সেলাই করে, আমি জুতা সেলাই করতে জানি না। সুতরাং তার কাজটাকে আমি সম্মান করতে হবে, তার কাজটাকে আমি সম্মান করতে হবে। এইভাবে আমরা একে অপরের পরিপূরক। যদি মনে করে থাকি যে আমি সব জানি, তাহলে ওই অবস্থা হবে। এক জায়গায় একটা তালের বিচি নদীর কিনারে পাইছে, লোকেরা কেউ চিনতে পারতেছে না এটা কি। কেউ বলতেছে শক্ত মাথা, মাথার মধ্যে অনেকগুলো চুল দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন এটা কোনো বাচ্চা ছেলের মাথা হতে পারে। আরেকজন বলতেছে না, শক্ত চুল, মাথাও দেখা যাচ্ছে, চুলও দেখা যাচ্ছে, একদিকে একটা গ্যাস ফুটছে যে সাদা, কি একটা দেখা যাচ্ছে, না হয় কোনো আল্লাহর গজব হতে পারে। সবাই আলোচনা করতেছে, কিন্তু আসলে জিনিসটা কি কেউ চিনতেছে না। এবার সবাই মিলে ঠিক করলো, এলাকার যে একটা পণ্ডিত, সব দোকানে গেলেও সে সবচাইতে বড় বক্তা, গাড়িতেও সে সবচাইতে বড় বক্তা, মসজিদে এলেও সে সবচাইতে বড় খতিব, এইরকম দোকানে হাটে বাজারে খুব বেশি প্রসিদ্ধ কথাবার্তা দিয়ে একজনকে ডেকে নিয়ে আসা হলো। তিনি সব জানতা। তিনি কি সব জানতা। যখন তিনি এসেছেন, একজনে ছাতি ধরেছে, কারণ মোড়ল তো তিনি, একজনে ছাতি ধরেছে, তিনি গাতে গামছা রেখেছেন, এসে দাঁড়িয়েছে, কি ব্যাপার বলো, তোমরা আমাকে কেন ডেকেছো? তো সবাই মিলে বলতেছে, জানতেছি না হুজুর, এটা কি জিনিস। উনি
উনি ওইটা দেখে অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন, চিন্তা করে হাসতে শুরু করেছেন। হাসার সঙ্গে সঙ্গেই আবার কান্না। লোকেরা জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, কি ব্যাপার, আপনি এখন হাসলেন, এখন আবার কাঁদতেছেন, ঘটনা কি? হাসলাম এই কারণেই যে এই সামান্য একটা জিনিস তোমরা কেউ চিনতে পারতেছো না, আমি যদি এলাকায় না থাকি তোমাদের যে কি হবে আমি সেই চিন্তায় হাসতেছি। তাহলে আপনি কান্না করলেন কেন? কান্না করলাম এই কারণেই যে কারণ জিনিসটা কি আসলে আমি নিজেও জানি না। সুতরাং আমরা সব জানতা যেন না হই, আমরা যেন যিনি যেখানে জানি, যেটুকু জানি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বড় করে বলি আমিন।